এই রমজান মাসে যখন আপনি 1 টাকা দান করবেন, আল্লাহ তাআলা সেই 1 টাকাকে 700 টাকায় রূপান্তরিত করবে, বাড়িয়ে দিবে। সেই প্রসঙ্গে রব্বুল আলামিন বলেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুনবুলাতিন মিয়াতু হাব্বাহ আল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশাউ ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। রব্বুল আলামিন বলেন, হে আমার গোলাম, যখন তুমি আমি আল্লাহর রাস্তায়, আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য 1 টাকা দান করো, সেই 1 টাকাকে আমি 700 টাকায় রূপান্তরিত করে দিই, বাড়িয়ে দিই, বরকত দিয়ে দিই। আমরা জানার জন্য আল্লাহকে যখন প্রশ্ন করলাম, আল্লাহ কীভাবে করে আপনি 1 টাকাকে 700 টাকায় রূপান্তরিত করবেন, রব্বুল আলামিন বলেন, যখন তোমরা জমিনের মধ্যে একটা বীজ গেঁথে দাও, সেই বীজ থেকে একটা চারা হয়, আমি একটা চারা তৈরি করে দিই। ফর এক্সাম্পল, যখন তোমরা একটা ধান জমিনের মধ্যে গেঁথে দাও, সেই ধান থেকে একটা চারা হয়। সেই চারাটা যখন বড় হয়, সেই চারা থেকে 7টা ছড়া হয়। প্রতিটা ছড়ার মধ্যে 100টা করে দানা আমি আল্লাহ তাআলা দিয়ে দিই। তার মানে 7টা দানার মধ্যে 7টা ছড়ার মধ্যে 700 দানা আমি আল্লাহ তাআলা দিয়ে দিই। যেইভাবে করে একটা দান থেকে আমি 700 দানে পরিণত করতে পারি, ঠিক একইভাবে তোমার 1 টাকার দানকে আমি আল্লাহ তাআলা 700 টাকায় পরিণত করতে পারি। বাট যদি তোমার এই দানটা আমি আল্লাহর সন্তুষ্টের জন্য হয়ে থাকে। এজন্য আমরা যখন দান করব, সেই দানটা হতে হবে আল্লাহ সন্তুষ্টের জন্য। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আপনি যখন একজনের সাথে বন্ধুত্ব করবেন, সেটা হবে আল্লাহ সন্তুষ্টের জন্য। আপনি যখন একজনের সাথে শত্রুতা করবেন, সেটা হতে হবে আল্লাহ সন্তুষ্টের জন্য। আপনি যখন একজনকে দান করবেন, ইহসান করবেন, বিপদে পাশে দাঁড়াবেন, সেটা হতে হবে আল্লাহ সন্তুষ্টের জন্য। আপনি যখন একজনকে দান করা থেকে বিরত থাকবেন, ফিরিয়ে আসবেন, সেটা হতে হবে আল্লাহ সন্তুষ্টের জন্য। তাহলেই আল্লাহ তাআলা আপনার এই দানটাকে বাড়িয়ে দিবে, বরকত দিয়ে দিবেন। আমরা যখন আল্লাহকে জিজ্ঞেস করলাম, আল্লাহ আমরা যে দান করব, আমরা কাকে দান করব? রব্বুল আলামিন বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন। নিশ্চয়ই তোমরা দান করবে ফকির এবং মিসকিনদেরকে। ফকির মিসকিনদেরকে তোমরা দান করবে। এই ফকির মিসকিনকে দান করা মানেই হচ্ছে আমি আল্লাহকে দান করা। এই জন্য তোমরা যখন দান করবা, উত্তমটা দান করবা, সেরাটা দান করবা। আমরা যখন দান করতে যাই, আমরা পকেট থেকে যখন নোট বের করে নিই, আমরা দেখি কোন নোটটা সিরা, কোন নোটটা পুরাতন, কোন নোটটা অচল, কোন নোটটাতে মধ্যে কস্টিপ লাগানো আছে। সেই নোটটা আমরা দান করার জন্য চেষ্টা করি, মসজিদে মাদ্রাসায় দেওয়ার জন্য আমরা চেষ্টা করি। না, এই কাজটা আমাদেরকে করা যাবে না। আমরা যখন দান করব, কসকসে নোটটা দান করব। যখন খাবার দান করব, আমার জন্য যে খাবারটা আমি পছন্দ করি, সেই খাবারটা আমি দান করব। যদি পোশাক দান করি, আমি আমার জন্য যে পোশাকটা পছন্দ করি, সেই পোশাকটা আমাকে দান করতে হবে। এজন্য আমাদেরকে আমরা নিজেদের জন্য যা পছন্দ করি, সেই পছন্দটাকেই অন্যকে দান করতে হবে। ফকির মিসকিনকে, মুসাফিরকে, বিপদগ্রস্ত লোককে, অভাবী লোককে সাহায্য করতে হবে। তাহলেই সেই সাহায্যটা স্বয়ং আল্লাহ তাআলার কাছে চলে যাবে, আল্লাহ তাআলাকে সাহায্য করার মতো হয়ে যাবে। আমাদেরকে বেশি বেশি করে দান করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে দান করতেন। রব্বুল আলামিন বলছেন কোরআনের অন্য জায়গায়, রব্বুল আলামিন বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াযিল কুরবা ওয়াল ইয়াতাল মাসাকিন। আল্লাহ তাআলা বলছেন, তোমরা তোমাদের পিতামাতার প্রতি ইহসান করো। পিতামাতার প্রতি ইহসান করা মানেই হচ্ছে তোমার পিতামাতার যখন যা প্রয়োজন, সেই প্রয়োজনটা মিটিয়ে দেওয়া। ইহসানের মানেই হচ্ছে তোমার মা বাবা যখন অসুস্থ, তখন তাদেরকে ট্রিটমেন্ট দাও। যখন তাদের খাবারের প্রয়োজন, তখন তাদের খাবার দাও। যখন তাদের পোশাকের প্রয়োজন, তখন তাদেরকে পোশাক দাও। যখন তাদের আনন্দের প্রয়োজন, মন খারাপ, তখন তাদের সাথে সুন্দর সুন্দর আলাপ আলোচনা করো। তাদেরকে কিছু দৃশ্যমান জিনিস দেখিয়ে তাদের মনটাকে ভালো করে দাও। এইগুলোর নাম হচ্ছে মা বাবার প্রতি ইহসান করা। ঠিক যেইভাবে করে তুমি তোমার পিতা মাতার প্রতি ইহসান করবা, ওয়াদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, ঠিক একইভাবে ইয়াতিম মিসকিনদের প্রতি তুমি ইহসান করবা। ইয়াতিম মিসকিনের যে চাহিদা, তাদের যেটা প্রয়োজন, তাদের ওই প্রয়োজনটা মিটিয়ে দেওয়া হচ্ছে তাদের প্রতি ইহসান করা। আর যারা একে অন্যের প্রতি ইহসান করবে, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, সেই মুহসিন বান্দা বান্দিদেরকে আমি আল্লাহ তাআলা মহব্বত করি, আমি আল্লাহ তাআলা ভালোবাসি, আমি আল্লাহ তাআলা ভালোবাসবো।
ভালোবাসবো। আর আমি আল্লাহ তাআলা যাকে ভালোবাসি বা ভালোবাসবো, ইন্নাল্লাহ গফুর রহিম, আমি আল্লাহ তাআলা তার জীবনের অতীত জিন্দিগির গুনাহ খাতাগুলোকে মোচন করে দেব, মাফ করে দেব, বিনিময় আমি তাকে জান্নাতের মেহমান বানিয়ে দেব। এজন্য আসুন, এই রমজান মাস এটা বরকতময় মাস, নাজাতের মাস, রহমতের মাস। এই মাসে আপনি যত ইবাদত করবেন এটা অনেক গুণে গুণান্বিত করা হবে। 1 টাকা দান করলে একই 700, একেই আমরা শুনি 70, কিন্তু এখানে কোরআন দ্বারা বলা হচ্ছে একই 700। আপনি 1 টাকা দান করবেন, 700 টাকায় আল্লাহ তাআলা রূপান্তরিত করে দেবে। কাল কিয়ামতের দিন যখন আপনার হাতে আমার আমলনামাটা দেওয়া হবে, আপনি আপনার আমলনামাটা দেখে বলবেন, আল্লাহ এটা তো আমার আমলনামা নয়, এটা অন্য কোনো ব্যক্তির আমলনামা। আমি তো এত আমল করি না, আমি তো এত ইবাদত করি না, এত বন্দেগী করি না, এত দান করি নাই, সাদাকা করি নাই, ফেরেশতারা মনে ভুল করেছে। আল্লাহ বলবেন, না, আমার ফেরেশতারা ভুল করে না, করতেই পারে না, এটা তোমারই আমলনামা, ভালো করে দেখো তোমার নাম ঠিকানা সব ঠিক আছে কিনা। আমরা দেখবো সব ঠিক আছে, তখন আমরা বলবো, আল্লাহ কীভাবে করে এটা এইভাবে উহুদ পাহাড় পরিমাণ হয়ে গেল। আল্লাহ তাআলা বলবেন, তুমি যে আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য 1 টাকা দান করেছ, ছোট ছোট কিছু অংশ দান করেছিলা, আমি ওই দানটাকে ফেলে ফুসে বড় করতে করতে উহুদ পাহাড় পরিমাণ আমি বড় করে দিয়েছি। এই আমলনামাটা তোমার এই আমলনামা। এই জন্য আমাদেরকে বেশি বেশি করে দান করতে হবে। আপনি যখন দান করবেন, ভবিষ্যতের যে বিপদ আপদ বালা মুসিবত আছে সেগুলো দানের মাধ্যমে মাইনাস হয়ে যাবে, দূরীভূত হয়ে যাবে। সেজন্য আমাদেরকে বেশি বেশি করে দান করতে হবে। আর এই দান করার যে একটা মন মানসিকতার প্রয়োজন রয়েছে, সে মন মানসিকতা যেন আল্লাহ তাআলা তৈরি করে দেয়, সেটার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ যদি সেই মন মানসিকতা তৈরি করে দেন, তখনই আপনি দান করতে পারবেন। একই ঘরের 2টা ভাই, এক ভাইয়ের অগণিত সম্পদ আছে, টাকা আছে, কিন্তু দান করার মন মানসিকতা নাই। আরেক ভাইয়ের কাছে টাকা পয়সা কম আছে, কিন্তু তার দান করার মন মানসিকতা আছে। তার মানে দানের দিক থেকে উত্তম ওই ব্যক্তি যার মন মানসিকতা ভালো রয়েছে। সেজন্য আমরা আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ যেন সেই ধরনের মন মানসিকতা আমাদেরকে তৈরি করে দেয়।